ছোটদের রামায়ণ। অযোধ্যাকাণ্ড। পুত্র ও পুত্রবধূদের নিয়ে রাজা দশরথ সুসজ্জিত অযোধ্যা নগরীতে ফিরে এলেন। তারপর আরম্ভ হলো উৎসব। বিভিন্ন স্থান থেকে রাজন্যবর্গ এসে পুত্রবধূদের মণিমুক্তা ও বহুমূল্য জিনিস উপহার দিলেন। রামের বীরত্বের খ্যাতি শুনে তারা কেউ কেউ রাজা দশরথকে পরামর্শ দিলেন, উপযুক্ত পুত্র রামকে সিংহাসনে বসিয়ে আপনি এখন বিশ্রামসুখ ভোগ করুন। দশরথ বিদ্ধ হয়েছিলেন। কথাটা তার মনে লাগলো। তিনি বশিষ্ঠ প্রভৃতি মুনির পরামর্শ নিলেন। প্রজাগণও এই প্রস্তাবে সকলেই উল্লসিত হয়ে উঠল। রামের রাজ্যাভিষেক হবে। বশিষ্ঠ নারদ আদি আইল সে স্থানে, আজ্ঞা পেয়ে আয়োজন করে সর্বজন। নিমন্ত্রণ করিয়া আনিল রাজগণ, রাম রাজা হবে সকলে হৃষ্ট মন। এই উৎসবমুখর রাজপুরীতে সকলেই আনন্দিত, কিন্তু দুঃখ ও নিরানন্দে ভাসছিল একজন কুচক্রী। সে হচ্ছে রানী কইকেয়ীর নিজস্ব দাসী মন্থরা। তার পিঠে একটা মস্ত পুঁজ ছিল বলে লোকে তাকে কুঁজি বলেও ডাকত। এই কুঁজি ছিল খুব ঈর্ষাপরায়ণ। সে দেখল রানী কৌশল্যার ছেলে যদি রাজা হয় তাহলে তার আর কর্তৃত্ব থাকবে না কিছু। দশরথ তখন রাজা থাকবেন না, কৌশল্যা হবেন রাজমাতা। সব ক্ষমতা যাবে তার হাতে। কইকেয়ী তখন হয়ে যাবেন কোণঠাসা। মন্থরাকে তখন কেউই গ্রাহ্য করবে না। ঈর্ষায় কুঁজি ফেটে পড়ল। সে মনে মনে চিন্তা করে দেখল, ভরতকে যদি রাজা করা যায় তাহলে কইকেয়ী হবেন রাজমাতা, তাঁর সম্মান হবে সকলের উপর। মন্থরাও তখন সকল দাসদাসীর উপর কর্তৃত্ব ফলাতে পারবে। কিন্তু কি করে তা করা যায়? কুঁজি ভাবতে লাগলো। সে তার কূটবুদ্ধিটাকে ঝালিয়ে নিয়ে গেল রানী কইকেয়ীর ঘরে। কইকেয়ী শুয়েছিলেন। মন্থরা বলল, খবর শুনেছ? রামকে রাজা করা হচ্ছে, কালই তার অভিষেক হবে। কইকেয়ী রামকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। রাম রাজা হবেন শুনে অঙ্গ হইতে অলঙ্কার খুলি শশক ব্যস্তে, আদরে কইকেয়ী দেন মন্থরার হস্তে। কুঁজি কইকেয়ীর এই আনন্দ দেখে অবাক হয়ে গেল। সে কইকেয়ীকে বোঝালো, তোমার এতে আনন্দ করবার কি আছে? তোমার তো ভবিষ্যৎ অন্ধকার। রাম রাজা হলে তোমার সতীন কৌশল্যা হবে রাজরানী। তুমি তখন ছেলেটিকে নিয়ে কোথায় দাঁড়াবে একবার ভেবে দেখেছ? কইকেয়ী অত শত ভাবেনি কোনোদিন। তিনি কৌশল্যাকে নিজের বোন এবং রামকে নিজের ছেলেই বলেই মনে করেছেন। আজ মন্থরার কুপরামর্শে তার চোখ যেন খুলে গেল। তাই তো, ওরা যদি আমাকে আশ্রয় না দেয়, ভরতকে নিয়ে আমি কোথায় যাব? কি করা যায়? মন্থরা, তুই আমাকে বুদ্ধি দে। এই বিপদ থেকে কি করে উদ্ধার পেতে পারি? আমি যে চারদিক অন্ধকার দেখছি। কইকেয়ীর বাপের বাড়ি থেকে নিয়ে আসা এই দাসী মন্থরা, কাজে কইকেয়ীর একটু দুর্বলতা ছিল তার উপর। মন্থরাও এই সুযোগ নিয়ে কইকেয়ীকে সলা পরামর্শ দিত। রাম রাজা হবে শুনে কইকেয়ী তখন খুশি হয়ে বলেছিলেন, গুণের সাগর রাম বিচারে পণ্ডিত, পৃথ্বীরাজ্য জ্যেষ্ঠ পুত্র পাইতে উচিত। তখন মন্থরা তাকে বুঝিয়েছিলেন, তোমার ভবিষ্যৎ দৃষ্টি নেই। রাম রাজা হইলে কিসের অধিকার? ভরত হইলে রাজা, সকলই তোমার। কিন্তু রামকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে কি করে ভরতকে রাজা করা যায়? মন্থরা তাকে চুপি চুপি পরামর্শ দিল, একবার তোমার সেবায় পরিতুষ্ট হয়ে রাজা তোমাকে দুটি বর দিতে চেয়েছিলেন। তুমি তখন পরে নেবে বলেছিলে। এইবার সে সুযোগ উপস্থিত। রাজা দশরথকে বলো, এক বরে ভরতকে রাজা করো, রাখো নিজপন, আর বরে শ্রীরামে রে পাঠাও কানন। কিন্তু কি করে রাজা দশরথকে কইকেয়ী এই প্রস্তাব করবেন তা তিনি বুঝতে পারছিলেন না। তখন দুষ্টবুদ্ধি কুঁজি তাকে পরামর্শ দিল, পট্টবস্ত্র ত্যাজি পড়ো মলিন বসন, খসাইয়া ফেলো যত অঙ্গের ভূষণ। মাটিতে পড়ে থাকো, কিছু খেও না। রাজা যখন জিজ্ঞাসা করবেন, না দিও উত্তর তুমি করিও কন্দন।
তারপর রাজাকে তার বর দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে ওই দুটি বর চাইবে। রাজা যতই তোমাকে বোঝান, তুমি কিছুতেই তোমার পণ ছাড়বে না। মনে রাখবে, রামের বনবাস 2-1 দিনের জন্য নয়, 14 বৎসরের জন্য রামকে বনবাসী করতে হবে। কইকেয়ী কুঁজির পরামর্শ মতো সেইভাবেই সব করলেন। শুনে রাজা দশরথের মাথায় বিনা মেঘে বজ্রপাত হল। ক্ষোভে দুঃখে তিনি অভিভূত হয়ে পড়লেন। প্রার্থনা ফিরে নেওয়ার জন্য তিনি কইকেয়ীকে অনুরোধ করলেন, কিন্তু কইকেয়ীর হৃদয় তাতে গলল না। তিনি বললেন, দিবা সত্য করিলা আমারে 2 বর, এখন কাতর কেন হও নিপবর। দশরথ ক্রুদ্ধ হয়ে বললেন, পাপিয়সী, আমাকে তুই বধ করতে চাস? রাম বিনা আমার নাহিক অন্য গতি, আমাকে বধিতে তোরে কে দিল দুর্মতি। রাজ্য ছাড়ি যখন শ্রীরাম যাবে বন, সেই দিনে সেই ক্ষণে আমার মরণ। এই নিদারুণ আঘাত সহ্য করতে না পেরে দশরথ অজ্ঞান হয়ে পড়লেন। এদিকে রাজ্যাভিষেকের সমস্ত প্রস্তুত। নিমন্ত্রিতেরা উপস্থিত হয়েছেন। বশিষ্ঠ প্রভৃতি মুনিরা অভিষেকের জন্য তৈরি হচ্ছেন, কিন্তু রাজার দেখা নেই। গুরু বশিষ্ঠ দেব তখন সুমন্ত সারথীকে রাজ অন্তঃপুরে পাঠিয়ে দিলেন। সুমন্ত কইকেয়ীর ঘরে উপস্থিত হয়ে দশরথের অবস্থা দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ল। রাজা সুমন্তকে কইকেয়ীর কুটচালের কথা সবিস্তারে বলে তাকে একথা বাইরে প্রকাশ করতে নিষেধ করলেন। এখন তার একমাত্র অবলম্বন রাম। দশরথ রামকে তার কাছে নিয়ে আসতে সুমন্ত্রকে আদেশ করলেন। দশরথ ভেবেছিলেন রামকে দেখে নিশ্চয়ই কইকেয়ী তার ওই নিষ্ঠুর প্রস্তাব ফিরিয়ে নেবেন, কিন্তু তা হলো না। রাম কইকেয়ীর ঘরে পিতাকে বিমর্ষভাবে বসে থাকতে দেখে কারণ জিজ্ঞাসা করলেন। দশরথের কণ্ঠ তখন বাষ্পরুদ্ধ। তিনি কোনো উত্তর দিতে পারলেন না। কইকেয়ী দশরথের প্রতিশ্রুতির কথা এবং তার নিজের দুটি প্রার্থনার কথা রামকে জানালেন। রাম কিছুমাত্র বিচলিত হলেন না। তিনি স্থিরভাবে পিতৃসত্য পালনের জন্য তখনই রাজবেশ ত্যাগ করে বনবাসে যেতে স্বীকৃত হলেন। কইকেয়ীর মনের ইচ্ছা পূর্ণ হল। দশরথ আবার মূর্ছিত হয়ে পড়লেন। খবরটা চারদিকে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজপুরীতে বিষাদের ছায়া ঘনিয়ে এলো। সকলেই কইকেয়ীকে ধিক্কার দিতে লাগলো। বড় রানী কৌশল্যা বড় আশা করেছিলেন রাম রাজা হবে, তার সে আশায় বাজ পড়ল। তিনি কেঁদে আকুল হলেন। রামকে তিনি বোঝালেন, পিতৃসত্য পালন করতেই যদি তুমি চাও, তাহলে ভরতকে রাজ্য ছেড়ে দাও, বনবাসে তুমি যেও না। এক সত্য পালহ পিতার অঙ্গীকার, ভরতেরে করে দেহ সব রাজ্যভার। অন্য সত্যে পালিতে নাহিক প্রয়োজন, দেশে থাকো রাম তুমি, না যাইও বন। কিন্তু রাম তার প্রতিজ্ঞায় অটল। তিনি বললেন, পিতৃসত্য আমি যদি না করি পালন, বৃথা রাজ্য ভোগ মম, বৃথাই জীবন। এদিকে লক্ষণ তো রেগে টং। তিনি রামের একান্ত ভক্ত ও অনুচর। লক্ষণ ধনুর্বাণ নিয়ে আস্ফালন করতে লাগলেন। কার সাধ্য রামকে তার রাজপথ থেকে সরাই? কার সাধ্য তাকে বনে পাঠাই? আমি দেখে নেব। রাম তাকে অনেক বোঝালেন। বললেন, কারো দোষ দিও না ভাই, আমার অদৃষ্টের লিখন ভোগ করতেই হবে। লক্ষণ বললেন, যুদ্ধে রাজ্যধার করা ক্ষত্রিয়ের ধর্ম। আমি এই যুদ্ধে প্রাণ দিয়ে তোমাকে সিংহাসনে বসাবো। রাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, নিরস্ত হও, ক্রোধ মানুষের মহাশত্রু। পিতৃসত্য পালন করার রাজ্য উদ্ধারের চেয়েও বড় ধর্ম। লক্ষণ শিশুকাল থেকে রামের সঙ্গে ছায়ার মতো থাকেন। তখন লক্ষণ রামকে বললেন, রামশূন্য অযোধ্যাপুরী শ্মশান তুল্য, আমিও তাহলে তোমার অনুগামী হব। রাম ও লক্ষণ কৌশল্যা ও সুমিত্রার কাছে বিদায় নিতে গেলেন। সে এক করুণ দৃশ্য। রাজপ্রাসাদে যারা লালিত পালিত হয়েছেন দীর্ঘ 14 বৎসর, তারা কি করে বনে বনে ঘুরে বেড়াবেন? স্বামীর বনগমনের কথা শুনে সীতাও তার সঙ্গে যাবেন বলে জেদ ধরলেন। রাম তাকে কত বোঝালেন, বনের বিপদ আপদের কথা বলে ভয় দেখালেন, কিন্তু সীতার ওই এক কথা, স্বামীর সঙ্গে আমি সহস্র বিপদের মধ্যেও ঝাঁপিয়ে পড়ব। তুমি ছাড়ি গেলে আমি ত্যাজিব জীবন, স্ত্রীবধ হইলে নহে পাপ বিমোচন। অবশেষে রামকে রাজি হতেই হলো।
তারপর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুই ভাই সীতাকে সঙ্গে নিয়ে পুরীর বাইরে এসে দাঁড়ালেন। মাঝে সীতা, আগে পাছে দুই মহাবীর, তিনজন হইলেন পুরীর বাহির। পায়ে হেঁটেই তারা রাজপুরী ছেড়ে চলে যাবেন স্থির করেছিলেন, কিন্তু রাজা দশরথ ও তার আর পরিজনদের একান্ত অনুরোধে তাদের রথে চড়ে পুরীর বাইরে যেতে হলো। সুমন্ত্র রথ সাজিয়ে আনল। রাম, লক্ষ্মণ ও সীতা রথে উঠলেন। শোকাহত অযোধ্যাবাসীরাও রথের পিছনে ছুটতে আরম্ভ করল। দশরথ উন্মাদের মতো ছুটলেন। এই দৃশ্যে রাম অভিভূত হয়ে পড়লেন, কিন্তু পরক্ষণেই তার পিতৃসত্য পালনের কথা মনে জেগে উঠল। তিনি সুমন্ত্রকে আদেশ দিলেন, খুব দ্রুত রথ চালাও। সুমন্ত্র ঝড়ের মতো অতি দ্রুত রথ চালিয়ে দিল। কত দূরে গিয়া রথ হইল অদর্শন, ভূমিতে পরের রাজা হয়ে অচেতন। রাজা দশরথকে সকলে ধরাধরি করে রাজ অন্তঃপুরে নিয়ে গেল। রাজপুরীতে অন্ধকার নেমে এলো, ঘরে ঘরে কান্নার রোল উঠল। এদিকে সুমন্ত্রের রথ ছুটে চলল। কত জনপদ পার হয়ে তমসা গোমতী নদী ছাড়িয়ে কোশল রাজ্য হয়ে তারা সিংহবের দেশে উপস্থিত হলেন। এখানে রামের বন্ধু গুহক চণ্ডাল বাস করেন। রামের ইচ্ছা সিংহবের পুরীতে চণ্ডালরাজ গুহকের সাথে দেখা করেন। এই জন্য তিনি সুমন্ত্রকে এখান থেকে রথ নিয়ে অযোধ্যায় ফিরে যেতে বললেন। মাতা পিতাকে জানাবার জন্য তিনি অনেক সান্ত্বনা বাক্য বলে দিলেন সুমন্ত্রকে। সুমন্ত্র গভীর দুঃখে রাম, সীতা ও লক্ষ্মণকে জাহ্নবীর কুলে পরিত্যাগ করে রথ নিয়ে অযোধ্যায় ফিরে গেল। গুহক চণ্ডাল রামকে পেয়ে উল্লসিত হয়ে উঠলেন। তিনি সাদর আহ্বান করে রাম, সীতা ও লক্ষ্মণকে রাজপুরীতে নিয়ে গেলেন। সমস্ত শুনে গুহক তাদের সেখানেই থাকতে বললেন, কিন্তু রাম, সীতা ও লক্ষ্মণের সঙ্গে পরামর্শ করে স্থির করলেন এখানে তাদের থাকা চলবে না। হেতা হইতে অযোধ্যা নিকট বড় পথ, এখানে থাকিলে নিতে আসিবে ভরত। ভরত ছিলেন রামের খুবই অনুগত। তিনি জানতেন ভরত এই বনবাসের সংবাদ পাওয়া মাত্র ছুটে আসবেন তাদের ফিরিয়ে নিতে। রাম যখন বনগমন করেন, ভরত ও শত্রুঘ্ন তখন মাতুলালয়ে ছিলেন। তাই রাম স্থির করলেন সুমন্ত্র অযোধ্যায় ফিরে গিয়ে তারা যে এই সিংহবের রাজ্যে আছেন এ সংবাদ দেওয়ার আগেই তাদের আরও দূরে চলে যেতে হবে। তাই তিনি তার বন্ধু চণ্ডালরাজকে অনেক বুঝিয়ে তাদের গঙ্গা পার করে দিতে বললেন। তারা চিত্রকূট পাহাড়ে গিয়ে বিশ্রাম নেবেন বলে জানালেন। গুহক অগত্যা তাদের সযত্নে নৌকাযোগে গঙ্গা পার করিয়ে দিয়ে ফিরে এলেন। তিনজনে নৌকা থেকে নেমে নদীর তীর ধরে দক্ষিণ দিকে অগ্রসর হতে লাগলেন। পথে ভরদ্বাজ মুনির আশ্রম পড়ল। সেখানে একদিন বিশ্রাম করে রাম, সীতা ও লক্ষ্মণকে নিয়ে চিত্রকূট পাহাড়ে আশ্রয় নিলেন। এদিকে সুমন্ত্র রথ নিয়ে অযোধ্যায় ফিরে এসে জানালো রাম, সীতা ও লক্ষ্মণকে সিংহবের পুরে রেখে এসেছে। শূন্য রথ দেখে কৌশল্যা ও সুমিত্রা আকুল হয়ে কাঁদতে লাগলেন। প্রাণতুল্য প্রিয়জনদের বিসর্জন দিয়ে রাজা দশরথ বারবার মূর্ছা যেতে লাগলেন। অন্ধমুনির পুত্রশোকের কথা তার মনে পড়ল তার অভিশাপের কথা। তিনি শিরে করাঘাত করে বললেন, সে মনির বাক্য কভু না হয় খণ্ডন, আজিকার রাত্রে রানী আমার মরণ। হলেও তাই, পুত্রশোকে রাজা দশরথ প্রাণত্যাগ করলেন। শাস্ত্রানুসারে মৃত্যুর পর পিতার মুখাগ্নি করার জন্য পুত্রের প্রয়োজন। ভরত ও শত্রুঘ্ন তখন মাতুলালয়ে। তাদের আনবার জন্য রথ নিয়ে লোক ছুটল। মাতুলালয়ে ভরতকে রামের বনবাস বা দশরথের মৃত্যুর খবর জানানো হলো না। ভরত ও শত্রুঘ্ন অযোধ্যায় ফিরে এলেন। কিন্তু অযোধ্যাপুরীর একই দৃশ্য, যেন বিষাদের ছায়ায় ডুবে রয়েছে নগরী। ভরত কইকেয়ীর ঘরে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, চতুর্দিকে লোক কেন করিছে ক্রন্দন, আমারে দেখিয়া কেন করিছে নিন্দন? কইকেয়ী সোল্লাসে তাকে তার রাজা হওয়ার খবর জানালেন। তা শুনে ভরত অবাক। তিনি ক্রুদ্ধ হয়ে বললেন, রাজকুলে জন্মিয়া শুনিলে কোনখানে কনিষ্ঠ হইবে রাজা জ্যেষ্ঠ বিদ্যমানে? জ্যেষ্ঠ যে আর নেই, তাকে 14 বছরের জন্য বনবাসে পাঠানো হয়েছে, এ কথা শুনে ভরত ক্ষিপ্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কে তোমাকে এই কুপরামর্শ দিয়েছে বলো, আমি তাকে জমালয়ে পাঠাবো।
ঠিক সেই সময়ে কুঁজি সেজে গুজে ভরতের সৌভাগ্যের গর্ব জানাতে উপস্থিত হয়ে বলল, কিভাবে চাকা ঘুরিয়ে দিলাম দেখো। শত্রুঘ্ন ভরতের সঙ্গেই ছিলেন। তিনি রাগে ঘৃণায় ফুঁসফুঁস করছিলেন। কুঁজির কথা শুনে তিনি আর স্থির থাকতে পারলেন না। শত্রুঘ্ন কুপিত হয়ে ধরে তার চুলে ধরি কুজির এসে ফেলে ভূমিতলে। হিঁচড়িয়া লয়ে যায় তাহারে ভূতলে, কুমোরের চাক যেন ঘুরাইয়া ফেলে। ভরত তাকে এই স্ত্রীবধ থেকে নিরস্ত করলেন। রাজা দশরথের মরদেহ তৈলসিক্ত করে রাখা ছিল। বশিষ্ঠ আর কাল বিলম্ব করতে নিষেধ করলেন। সরযূর তীরে আত্মীয় স্বজনের সঙ্গে ভরত রাজা দশরথের দেহ অগুরু চন্দনে ভস্মীভূত করলেন। পিতার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করেই ভরত রথ নিয়ে ছুটলেন রামকে ফিরিয়ে আনতে। সঙ্গে অনেক লোক গেল। সুমন্তের কাছে ভরত জানতে পারলেন যে রাম সিংহবের দেশে গিয়েছেন। তিনি সেখানে গিয়ে গুহকরাজকে রামের কথা জিজ্ঞাসা করলে তিনি বললেন তিনজনকে তিনি গঙ্গা পার করিয়ে দিয়েছেন। ভরতও গঙ্গা পার হয়ে রামের সন্ধানে এগিয়ে চললেন। পথে ভরদ্বাজ মুনির কাছে জানতে পারলেন রাম চিত্রকূট পাহাড়ে আছেন। ভরত ছুটলেন চিত্রকূট পাহাড়ে। এখানে রাম, লক্ষ্মণ, সীতা একটি পর্ণকুটির বাস করছিলেন। হেনকালে ভরত শত্রুঘ্ন দীনবেশে শ্রীরামের আশ্রমেতে যাইয়া প্রবেশে। গলবস্ত্র ভরত নয়নে বহে নীর, পথ পর্যটনে অতি মলিন শরীর। পড়িলেন শ্রীরামের চরণ কমলে, আনন্দে শ্রীরাম তারে লইলেন কোলে। ভরত রামকে ফিরে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করলেন, অনেক বোঝালেন। বামা জাতি স্বভাবত বামা বুদ্ধি ধরে, তার বাক্যে কে কোথায় গেছে দেশান্তরে। কিন্তু রাম কিছুতেই ফিরে যেতে রাজি হলেন না। তিনি ভরতকে অনেক উপদেশ দিয়ে অযোধ্যা রাজ্য শাসন করতে বললেন। ভরত তখন হাত জোর করে জানালেন, রামহীন রাজ্য চালাতে আমি অক্ষম। তোমার পাদুকা দেহ করি কিয়া রাজা, তবে সে পারিব রাম পালিবারে প্রজা। রামের পাদুকা নিয়ে ভরত ফিরে এসে অযোধ্যার অনতি দূরে নন্দীগ্রামে নতুন রাজধানী করে রামের প্রতিনিধি রূপে রাজকার্য আরম্ভ করলেন।